হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আরও ভালো থাকো। তো আজকে তো কি একটা দিন, তো সবাই জানো কত সুন্দর একটা দিন, কাউকে বলতে হবে না, সবাই জানা আছে। তবে দেশের জন্য বন্ধুরা অনেক কিছু বলতে ইচ্ছা করে, কিন্তু কি বলবো, এখন তো দেশের জন্য আর কি বলবো, দেশের আমরা কোথায় আছি মনে উঠলে গা শিবড়ে ওঠে। যখন দেখি কোনো মা বোনেদের সম্মানহানি হচ্ছে, তখন মনে হয় যে আমরা কোন দেশে আছি। আর দেখো, মানে যে দেশে আছি সে দেশের মানুষগুলো দেখো কেমন, যারা আমাদের জন্য মা বাবাকে ছেড়ে দিন রাত করে আমাদের বাঁচানোর জন্য পড়ে আছে, তাদের জন্য কিন্তু কোনো উৎসব নেই, আনন্দ নেই। নিজেরা কি আর বলবো বন্ধুরা, আজকের এটা যদিও বা বলার কথা নয়, তাও বলছি, দেখছি তো সহ্য করতে পারছি না। তো দেশ স্বাধীনের নামে মদের বোতল এনে কাঁড়ি করেছে, মদ চলবে, এটাই দেশ স্বাধীন। তা কী বলবো, যারা উৎসব বানাচ্ছে তাদের ব্যবহারগুলো দেখলে শুধু কি বলবে বন্ধুরা। তা এই বাজারে এসছি, তোমাদেরকে বেশি ভালো করে দেখাতে পারছি না কি কিনবো কি করব। তো বৃষ্টিও হচ্ছে আর এক হাতে ফোনটা ধরে আছি বন্ধুরা, তার কারণ তোমাদেরকে দেখাতে পারছি না। শুধু এইটুকুই বলবো যে দেশের জন্য আনন্দ করো আর নিজেদের ব্যবহারগুলোও ঠিক করো। দেখো, এই ট্রেনে উঠে যাচ্ছি, যতটা সম্ভব স্কুল টিচার হবেন উনি, ওনার সঙ্গে আরও বাচ্চারা আছে। তা উনি অনুষ্ঠানে যাচ্ছেন, তা গায়ে গা লাগলে এমন ব্যবহার করছেন, তো ওনাদের কি এইসব মানায় দেশের জন্য এত উৎসব করা? যাদের ব্যবহার ভালো নয় তাদের উৎসব বানানো কোনো মানেই হয় না। তো বাচ্চাগুলো তো আপনাদের কাছ থেকেই শিখবে ব্যবহারগুলো। তো ওপরে কিছু আর ভেতরে আরেকটা জিনিস লুকিয়ে আছে, এরকম করলে হয় না। ওই জন্য আমাদের সাধুগুরু বৈষ্ণবরা বলেন যে যে জাতির হই না কেন, যে ধর্মেরই হই না কেন, নিজের গুরু, শিক্ষা গুরু, দীক্ষা গুরু, সেটা ভালো হওয়া চাই। তিনি ভালো না হলে শিক্ষা দীক্ষা ভালো হয় না, যে ধর্মেরই হয় না কেন। তো আমি একটা কথাই শুধু বলবো, দেশের জন্য আনন্দ করো, কারণ এই দেশ আমাদের সোনার দেশ। তো সোনা এখন সে রূপোর থেকেও খারাপ হয়ে গেছে, তো কি বলবো। যাই হোক, তো নিজের ব্যবহারটাও ঠিক করুন, সবাইকে ব্যবহার করা শেখান, আপনাকে দেখে কিন্তু সবাই শিখবে। আর কি বলবো বন্ধুরা, হরে কৃষ্ণ, সবাই ভালো থাকো। এই বাজার করবো, আর বেশি কিছু দেখালাম না। হরে কৃষ্ণ।